বাংলাদেশটার হইছে এই অবস্থা। অন্যায় করুন্যায় বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কেড়ে রইল খারাপ, ঠিক কিনা কর? দিন কি সবসময় একরকম যায়নি? আগিলা দিন লইয়া বই অরিসুকিত হয়, ঠিক কিনা কও? অন্যায় করণে করবা আবার কোন যাইতো না। তোমরা রাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি, ঠিক কিনা কও? নিজের খাচ্ছত বদলাম। একটা কোয়াল বেচাতে কয়টা আলাপ করছে? আপনি কি কারবার করছেন? কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ জাকাত এইসবে মাল কারাইতো না। ওই 2.5 টেহা যেতে পায় কোয়েলের টেহা, তে যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিকুজিশন না কইরা, তার লগে একটা সমঝোতাত না গিয়া খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না, ঠিক কিনা কম? আপনি মনে করছেন নামাজ পেটা লাইলে আপনি জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাটফারের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? তুই বেটা নামাজ দিয়া ভারি যাবি গা? আমরা দেশের মানুষের খাইছ তুই দেখছেন না? আমরা দেশ একবার আরে দেখলে মনে হয়েছে তো ফেরেস্তা নাজিল হয়েছে। সাদা টুপি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাইঙ্গা সাদা, ইয়া বেড়াইয়া পায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান, ঠিক রে? আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বইছে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে বারো হইব, আমি কয় মানলে পারবা, দাড়ি কামাইতাম পারতাম না, এইটার নাম ইমান, ঠিক কিনা কর? তুমি কায়দা তুলে রাখবা, বেকায়দা তুলে কামাই লইবা, এটা বাটফারি ইচ্ছো কখনো? মানুষের না হইলে একটা ধোকা দিলে আর কি। আল্লাহ রে, আল্লাহর লোকে বুঝটা কিতা ট্যাটটা পাইবা সেই দিন বুঝবা কারবারটা কি। এই জন্য আমার ধারণা নাই রে, বাস্তবতা আল্লাহর হকের জন্য মানুষ তো আটকাবে না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনারা পরিচিত মানুষ তো দুম ধরে বইয়া রয়েছেন, কীর্তনে হেন তারা এনা নতুন লেগে কিছু কই না হন, কতক্ষণ পরে না টের পাইব তারা কি চাইতে আছে। মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরনের টেরে পাইছে না কোন হুজুরের লোকে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই নতুন। তারা কি আবার আগে পাইছেনি? এইটা বইলা পাইছে, তাহলে কিন্তু নতুনই। মার হাবা বলো। হক, মানুষের হক হইল 3টা। কয়টা? কতক্ষণ? কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালে। মোবাইল না বিররুল ওয়ালিদাইন। ওয়াজ হিন্দালন ফরে একবারে সাইলেন্ট করে সিফা দিয়ে বন্ধ, লালটার ভিতরে যাতা দিয়ে বইয়া থাকে। এই 3টা হক মানুষের। কয়টা হক? 3টা। সবাই কথা কন, কয়টা? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন কর, আমিন কর, আমিন কর। আপনারা দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দয়া। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কন আমিন। ও মুসলমান, 1 নম্বরে আসো আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। হজ, এটা আল্লাহর হক। জাকাত যদিও আল্লাহর হক, এটার সাথে বান্দা সংশ্লিষ্ট। কারণ জাকাত কোনো আল্লাহ খায় না, জাকাত খাইব সমাজের গরিব মানুষে, ঠিক কিনা? জাকাত কিন্তু দান না। প্রসঙ্গক্রমে বলে রাখি, জাকাত কিন্তু দান না। যারা আপনারা জাকাত দেন, ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনে ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু জাকাত, ভাই এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। জাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাহলে একটা তালিকা থাকলো সরকারের গড়। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়,
এই 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 কর আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এই রকম জাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে জাকাত দেওয়ার, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসতো। গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন। মাইক লাগাইয়া ডাক দিল, আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন, শতকরা 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন, আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়ে নেবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার, যদি ইসলামী সরকার হইতো। এই টাকাটা নিয়ে আবার চাইলইন আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে, ভিক্ষা কইরা খায়, জিফুত নাই, জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফান এতিমখানা দিয়া রাখছে, লেখাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি এইরকম হইতো কত মজা ছিল না? এই গ্রামে একটা গরিবও থাকতো না, ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার, মনে করেন, আবার চাইয়েন আপনারা নিয়ে আমরা লিখে ডাক্তার লইয়াইন গিয়া, আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটাই করে কিতা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করে, ওখান যে রক্ত যে বেশি হয়েছে, রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়ে ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই যে হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রগটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এইটা হইল রক্ত বেশি থাকার কারণে। তো এবার আর মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হইল লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেকটা জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম, কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, অহন দিয়ে পারি না, রক্তের চাপ কম, আপনার এই জন্য এই আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এইরকম করতে পারেন না। আমি কই বইটা বইটা ইয়ে দিই, হুদা বইটা বইটা একবারে জৈনবাজি কেটেও পারে এমন আছে। এবার আপনার আর বিবেক কি কয়, আমি কিন্তু বুঝাই লাইছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার? আর আমার তে আরো রক্ত খুললা লাগান দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনার তে রক্ত 2 বোতল খুললা সেটা কারে দেওয়ান? এই তো মাশাআল্লাহ, পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়ের তে খুললা রে আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ান লাগবো 2 বোতল, তাইলে আবার এসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই, কৈশলটা আরাম আরাম লাগে। অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বুটটা বুটটা আইয়া না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইল এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয়, ও দুনিয়ার শাসক যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীতে কিছু টেহা বার করে লাও, আর এই টেহা গরিব রে দিয়া লাও, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনী আরও ধনী হবে না, গরিব আরও গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই জাকাতটা আপনার হক, আপনি পাও না,
এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়। এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন। তা হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা। কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয় ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা, তো এই মেম্বরে আবার দমক দিয়া কয় দক্কল কয় তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই তোর ইয়ে দিতে পারবি। আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায় মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া ফিরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া। সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে, কয় জাঙ্গাল ফাড়ুইছে, কয় ফেস ফুস লাগছে নি, কয় না হনো ফেস লাগছে না, কয় ফেস লাগতো তো। ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকা আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা কয়? তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমার কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার এই লুঙ্গিটা দিয়ে গেলাম, এটা ফিনদা নামাজ ফিরে আমার লেগে দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই বিয়া। ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের চারজন খলিফা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই 60 জনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে উনি গৈরাইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মরে গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা ভাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সেটা তো সকলে গিয়া ধরছে উমর, ও উমর বিন আব্দুল আজিজ আপনার নাম এন আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে, আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই, আমার চাচা এটা কিতা করলো রে, এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাইত গেছে। বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? কথা কেনা, বউয়ের নাম কি? ইয়া কয় ফাতেমা। কই গো? কয় আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বায় তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরি দিছিল এডি কু? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো এটা। এই আপনার অলঙ্কারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মধ্যে আমার বউয়েরই দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে, জমা দিয়া সেটা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে। কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয় আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না, আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য।
এক বেড়ায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে লইয়া সেরা এই বাই থেই বাই যায় ভাই করা টেহা আছিল আপনি নিবেননি আমিও তো কয় টেহা লইয়া ঘুরতে আসি আপনি আমি নাম কি সুবহান আল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া গরিব বিচারতেছে, গরিব বিচারতে সকাল থেকে রায় তৈছে একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না। আমি তো দই আমি নেন কেমনে জাকাত, আমি কি খাইলে জাকাত হইব, আমার টেহা তো দিতে আসি মানুষেরে, তা আপনার টেহা আমি নেন কি হত্যা। ঘুরতে রায় তৈছে পরে মনটা খারাপ হয়েছে, জাকাতের টেহা হনো দিতাম ফেললাম না, বাইর গিয়া খাইতাম বই কেমনে ফরজ না আদায় না কইরা কিতা রাগিলে দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে করা কিটা হইলি তোরা এবার হাবা বলো সারা দিন ঘুরা মুকুল ভাই জাকাতার দিতে পারছে না, মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক পাইলাম না। ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, আসার নামাজটা পড়িয়া নিরালে ভাবে আটতে আছে গিয়ে দেখ একটা ঘর সনের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হ্যাঁ বেড়ারে কয় ভাই ঘরে খেয়ে আছেন দরজা খুলেন। এবারে যখন দরজা খুলছে এবারে করছে কি তার দরজাটা খুলতে দেরি টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয় জাকাতের টেহা কই উঠতে দিছে দৌড়। হ্যাঁ কি হ্যাঁ বেড়াই জাকাতের টেহার ফটলা নিয়ে ফিসে দৌড়তে আছে দৌড়তে হ্যাঁ বেড়া নাকি আঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেহা দিয়া আপনি আমার ঘরে দিয়েছেন কীর্তেন জাকাতের টেহা। আমি সহাল থেকে ঘুরতে আসি লুক পাই না, আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র ঘরে ঢুকছি, আপনি এটা হেল্প করে দিচ্ছেন না। কি ইসলাম রে এটা, কি ইসলামটা কিটা আমার দেশ হয় নাকি রে? ওইব কেমনে একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যখন বেঁচে আছে আবার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সবাই কোন আমিন। দেশটা যে আল্লাহ দেখা বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থামানোর কথা না।